আমি মাঝে মাঝে এই শব্দটা নিয়ে একটু চিন্তা করি। বঙ্গবন্ধুকেও মানুষ মেরে ফেলেছে, জিয়াউর রহমানকেও মানুষ মেরে ফেলেছে, কথা বলছে না? কিন্তু একজনের নাম শুনলে সারা পৃথিবীতে মানুষ বলে যে শহীদ জিয়া। অথচ ওনার নামে আজ পর্যন্ত আমি শহীদ শেখ মুজিব শুনিনি, আর মনে হয় শুনবো না। কোনদিন শুনিয়েছেন যে শহীদ শেখ মুজিব? অথচ তাকে কিন্তু মেরে ফেলেছে। শহীদ এই শব্দটা আল্লাহ তার নামে না লাগায় না। এই শব্দটা আল্লাহ এমন দামি, এমন মর্যাদা সম্পন্ন করেছে। কোরআনে কারিমে আপনি দেখবেন সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে। এই শব্দটা এত দামি আল্লাহর কাছে, কোন মানুষ জানো শহীদ যারা তাদেরকে মৃত না বলে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এদেরকে মৃত বলবা না। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলতে পারে, এই জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছে, সাবধান, এদেরকে মৃত বলবা না। তার মানে শহীদ জিয়া এই নামটা শুনলে, যেহেতু নামের আগে এই শব্দটা আকস্মিক ভাবে মুখ থেকে বেরিয়ে যায়, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। 16 সালে একবার মাঝে গিয়ে দেখি আরাফাতের ময়দানে মসজিদে নামিরা আছে, সেখানে কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমানের নামটা উচ্চারণ করেছে। তার আরবি ভাষায় খুতবার ভেতরে এই নামটা নিয়ে তিনি দোয়া করছিলেন। বাংলা অর্থ দাঁড়ায় এটা যে, হে আল্লাহ, বাংলার সন্তান শহীদ জিয়াউর রহমানকে কবরে তুমি সুউচ্চ মাকাম দান করো। আমি চিন্তা করলাম এই কথাটা বলছে কেন। আমার সাথে যারা ছিল, যে কয়টা আলেম ছিল, ওনারা বলছে যে নিম গাছের নিচে আশ্রয় নিয়েছেন, এটা নিম গাছ না, এটা জিয়া গাছ। আমরা বাংলাদেশে নিম গাছ বলি, কিন্তু এই দেশের মানুষ বলে জিয়া গাছ। সাজারাত জিয়া, হাজার হাজার গাছ লাগিয়েছে আরাফাতের ময়দানে। কত লক্ষ লক্ষ হাজী সাহেবরা এই যে আশ্রয় নেয়। আরাফাতের ময়দানের দোয়া আপনারা জানেন কবুল হয়, জানেন না? যে 10 জায়গার দোয়া আল্লাহ কবুল করে থাকেন, আরাফাতের ময়দানের একটা। বলেন তো শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর যেখান থেকে মানুষ যায়, আরাফাতে না গেলে হজ হয়। ওখানে অন্তত আমার মতো মানুষ যারা একটু আশ্রয় পায় নিম গাছের নিচে, এই জিয়া গাছের নিচে দাঁড়িয়ে অন্তত মন থেকে দোয়া চলে আসে, আল্লাহ যে লোকটা এরকম ছায়া দিল, তুমি তাকে একটু ছায়া দিও। এই জন্য এই শব্দটা আমার মনে হয় মানুষের মুখ দিয়ে বের হয়। নাম বলার আগে মানুষ বলে শহীদ জিয়া। কি বলে? আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করে। আর যার নাম শুনলে শহীদ শব্দ কেউ বলে না, আসেও না, এখন বাধ্য দোয়া করবো। জোর করে 15.5 বছর অনেকে দোয়া করে নিয়েছিল, কিন্তু এমন দোয়া করে যে হুজুর বলছে, আল্লাহ বন্ধুকে তুমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এমনি দোয়া বের হয়। জাহান্নামের কাজ অবশ্যই করেছে, না দোয়া বের হবে কেন? মুখের পরে মানুষ যেহেতু কথা বলতে পারে না, কথার পরে যারা বলতে পারে না, অন্তরে যে একটা ধারণা করতে পারে, এখানে আল্লাহ অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন। এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। রব্বুল আলামিন বলেন, যারা শহীদ হয় তাদেরকে মরা বলবা না, মৃত বলবা না, তারা জিন্দা। জীবিত থাকলে, জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, এজন্য আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। আজ স্বয়ং সাহেব যদি এখন মারা যান,
যদি ঈমান নিয়ে মরতে পারে কবরে যাবে, ফেরেশতা এসে বলবে নাও নাও ঘুমিয়ে পড়ে। কতদিন ঘুমাবেন? সেই দিন আর ইসরাফিল তৎকার দেবে ওই দিন পর্যন্ত, এর আগে পরে আর কিছু নেই। তাও যদি ঈমান নিয়ে মরতে পারে খালি ঘুমিয়ে পড়বে, একবারে তৎকার দিবে, উঠে দেখবে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিন্তু শহীদ হলে সে ঘুমাবে না। আল্লাহ বলেন ওর কাছে আমি রিজিক পৌঁছাবো। বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন বলেন। জেগে থাকলে? আর খাবার খেলে যেহেতু রক্ত গোশত তৈরি হয়, তাহলে শহীদ যারা হয় ওরা শুধু জীবিত না, ওদের রক্ত গোশত তৈরি হচ্ছে। এর প্রমাণ দিয়েছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, তাকে ৭০ থেকে ৭২ টুকরা করেছিল কাফেররা। তার ইন্তেকালের প্রায় ৩০ বছর পরে একবার মদিনায় ঢল হওয়ার কারণে তার কবরটা ভেঙে যায়। ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল তার সাথে এখন তারা মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে ৩০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচা হযরতে হামজা কাফেররা সেই জায়গায় তাকে তরবারি দিয়ে আঘাত করেছিল তীর দিয়ে। ওই কাঁচা জায়গাগুলো এখন ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। রাজবাড়িবাসী উনি যদি খাবার না খাবেন ৩০ বছর পরে রক্ত আসতে কথা বলেন না কেন? আমরা খাবার খাই, খাবারের দ্বারা ৫টা জিনিস তৈরি হয়। যে কোনো খাবার খেলে প্রথমে খাবারের নির্যাস থেকে তৈরি হয় পিত্তরস, যেটা দিয়ে খাবার হজম হয়। ২ নম্বরে তৈরি হয় এটা দিয়ে রক্ত। ৩ নম্বরে তৈরি হয় এটা দিয়ে বীর্য। ৪ নম্বরে এটা দিয়ে তৈরি হয় মল। ৫ নম্বরে তৈরি হয় পানি, প্রসাদ। উনি যদি খাবার না খাবে ৩০ বছর পরে ওনার শরীরে রক্ত আসবে থেকে। তার মানে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ এই শব্দটা এত দামি, এত মর্যাদা সম্পন্ন করেছেন। আর যারে তারে শাহাদাতের মর্যাদা আল্লাহ দেন না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ। সূরা আলে ইমরানের ১৪০ নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন, যার জীবন যৌবন আমার কাছে ভালো লাগে, যার অ্যাক্টিভিটিস, যার মানবতার কল্যাণমূলক কাজগুলো আমি আল্লাহর জন্য ভালো লাগে, তখন তাকে সাধারণ ভাবে মরণ দেই না, ওকে মরণ দিলে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। এই জন্য আমাদের উচিত হচ্ছে নবীদের মতো, সাহাবীদের মতো সারাটা জীবনে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হযরত ওমর বলেন, সারাটা জীবন দোয়া করতাম, আল্লাহ তুমি যদি মরণ দাও বিছানায় পড়ে এমনিতেই মরণ দিও না, সাধারণ ভাবে তুমি আমার শাহাদাতের মরণ দিও। এজন্য শহীদ যারা হয় ওরা কিন্তু অনেক দামি, ওরা এমনি এমনি শাহাদাতের মরণ পায় না। ওদের জীবন যৌবন, ওদের মানবতার কাজগুলো আমার আল্লাহর কাছে ভালো লাগে, তখন আল্লাহ ওদের শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মরণটাও যেন শাহাদাত হিসাবে কবুল করেন। কিডনি পচে যাওয়া, বিছানায় দড়পায় মরা চাইতে শাহাদাতের মরণ যদি নসিব হয়, মনে হবে যে পিপিলি গায়ে কাপড় দিয়েছে। যে কথা থেকে পর্যন্ত এসেছিলাম, ইনসান ন্যায় বিচার, এই শব্দটা শুধু আজ আমাদেরকে ফাঁকি দিয়েছে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে, বিশ্বাস করেন যতই মুখে বলি উড়ান না কেন, আমান হাকামা বিহি আদালা, এই কোরআন যতদিন বাংলাদেশে কায়েম না হবে ততদিন আপনি ন্যায় বিচারের জন্য পাবেন না। এটাই যারা কায়েম করার চেষ্টা চালান। ন্যায় বিচার কাকে বলে, কত প্রকার, কি কি আপনি দেখতে পাবেন। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি, এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়, এইটাই ধর্ম ব্যবসা।
কারণ এতদিন আমরা 54 বছর দেখেছি ন্যায় বিচারের নাম শুনে ন্যায় বিচার পাইনি। সুতরাং এইটা এখন দেখতে বাকি আছে। সত্যি যদি এটা কায়েম হয়ে যায় দেশে, আল্লাহর কসম আপনি ন্যায় বিচার দেখতে পাবেন। আর আমার বড় আশা এটা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। কারণ কি বলতে আগস্টের 5 তারিখের আগের ইন্টারন্যাশনাল জরিপ গুলো দেখবেন, আমি যা বলছি সব পড়ি এবং দেখে বলছি। যতগুলো জরিপ এই দেশে আগস্টের 5 তারিখের আগে আমরা দেখেছিলাম, আমেরিকা, ভয়েস অফ আমেরিকা এটা খ্রিস্টানরা চালায়, মাইক্রোসফট এটাও খ্রিস্টানরা চালায়। আমেরিকার গোয়েন্দা বিভাগ যারা, এরা আমরা একটা খালাতো ভাই না, চাচাতো ভাই না, মামাতো ভাই না, কথা বলে না কেন, সব আমাদের শত্রু। তারপরও রিপোর্ট দিত এই দেশের মাত্র 100 জনের 15 জন কোরআনে কারিম এই দেশে কায়েম হোক এটা চাইতো, মাত্র 100 জনের 15 জন। এতে জানুয়ারিতে রিপোর্ট বেরানো আরম্ভ হয়েছে, দেখেছেন মাত্র 4.5 মাস 5 মাসের ব্যবধানে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়েম হোক। আমি তো এই রিপোর্ট এখন বানালাম, আপনি এখন এটা নিতে চাচ্ছেন 100 জনের 58 জন যদি এই 5.5 মাসে, আমার মনে হয় আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলতে বাধ্য হবে আমরা কোরআনের বিচার চাই। মিজানকে আল্লাহ পাক দেখালেন মানদণ্ড। বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণায় অনেকে আমরা আছি, আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, আমি চিন্তা ভাবনা করে বলছি। এখানে খয়ম ভাই সহ সবাই আমরা জানি মিজান মানে দাড়ি পাল্লা, আর কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লা আনবে, একদিকে নেকি আর একদিকে বদি তুলে দেবে, এটা জানেন না? এবার আমার প্রশ্ন জবাব দেবেন ভাই আপনি, কিয়ামতের দিন আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবেন কি? আমল। কি মাপ দেবেন? আমল মানে কাজ। বলেন বলেন, কোনদিন একটু চিন্তা এসেছে আপনার মাথায় যে আমল মানে কাজ? কাজ কি মানুষ দাড়ি পাল্লায় তুলে মাপে যে 5 কেজি কাজ? বলেন, চিন্তা করা লাগবে না। আফালা এত দাব্বার ওনার কোরআন, কি হয়েছে তোদের কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করা আসে না? আজকে থেকে আপনার চিন্তার খোরাক কি দিয়ে দিলাম ভাববেন।